নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিমি, আমার সঙ্গে রয়েছে অনিন্দিতা। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মহিলারা তো বটেই, পুরো সমাজ বলা যায় এই মুহূর্তে দুভাগে বিভক্ত। সম্প্রতি লারসেন অ্যান্ড টুব্রো, আপনারা জানেন যে ভারতের একেবারে লিডিং ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার জায়েন্টের অন্যতম এই লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এবং এমডি মিস্টার এস.এন. সুব্রমণিয়ান, তিনি একটা অ্যানাউন্স করেছেন তাদের ফিমেল এমপ্লয়ীদের জন্য, যেখানে বলা হয়েছে মেনস্ট্রুয়াল লিভের কথা, পেড মেনস্ট্রুয়াল লিভ ঘোষণা করা হয়েছে। আর এরপরেই শুরু হয়ে গেছে বিতর্ক। মিমি, এর আগেও কিন্তু একটা বিতর্ক হয়েছিল, কারণ এই এস.এন. সুব্রমণিয়াম তিনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে বর্তমানে যুব সমাজের উন্নতির জন্য প্রত্যেকেই নাকি 90 ঘন্টা কাজ করা দরকার সপ্তাহে। এবং তারপরেই একেবারে বিস্তর বিতর্ক তৈরি হয় যে তিনি আরও বলেছিলেন যে ছুটির দিনে বসে কতক্ষণই বা বাড়ির বউয়ের মুখ দেখবেন, তার থেকে ভালো অফিস করুন। তো এরকম যখন একটা মন্তব্য তিনি করেছিলেন, তারপর থেকে কিন্তু প্রচুর বিতর্ক সৃষ্টি হয়। আর তারপরেই তাঁরই কোম্পানিতে মহিলাদের জন্য মেনস্ট্রুয়াল লিভ দেওয়াটা, অনেকেই বলছেন যে তাহলে কি সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। মানে কোথাও একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন কি না, সেই প্রশ্নটাও উঠছে। আসলে এই যে মেনস্ট্রুয়াল লিভ, এটা কি মেয়েদের রাইট, নাকি এটা মেয়েদের আরও পিছিয়ে দেবে, এই প্রশ্নটাই এই মুহূর্তে সামনে আসছে। এর পক্ষে বিপক্ষে অনেকেই নানা রকম যুক্তি দিচ্ছেন। যেমন পক্ষে যুক্তি তো অবশ্যই একটা বড় সমস্যার সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে সত্যিই তো মেয়েরা পিরিয়ডসের ওই কটা দিন প্রবল তাদের পেন হয়, পেটে ব্যথা থাকে, তাদের নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, নজিয়া হয়, একটা হেভি সাইকেল হয়, সেই সময় কাজ করা, স্বাভাবিক জীবনযাত্রায় থাকা, সেটা অনেক মেয়ের পক্ষেই সম্ভব হয় না। মানে ঝুঁকি নিয়ে অফিস আসার ক্ষেত্রেও কিন্তু অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়। এবং মানে আমাদেরই সহকর্মী অনেকের আছেন যারা কিন্তু এই প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন অফিস আসতে গিয়ে প্রচণ্ড ঝক্কির মুখোমুখি হয়েছে। এবং একজনকে আমি দেখেছি নিজের চোখে, সে অফিসের নিচে এসে পর্যন্ত ফিরে গিয়েছে বাধ্য হয়ে, কারণ এতটাই হেভি পেন, এতটাই হেভি সাইকেল হচ্ছিল তার। অফিসে এসে কাজ করা সেই মুহূর্তে তার পক্ষে সম্ভব ছিল না। এরকম প্রচুর সমস্যাই কিন্তু হয়, এটা একদম বাস্তব। এবং সেই সময় যদি এত কষ্ট নিয়ে একজন মহিলা কর্মী তাকে আসতে হয়, তারপরে সে অফিসের কাজটা কিভাবে করবে, যথাযথ কাজ কি সে সত্যি করতে পারবে, তার জন্য কি প্রোডাক্টিভ হবে দিনটা, এই প্রশ্নটাও তো ওঠেই। আবার এখন একটা খুব কমন সমস্যা অনিন্দিতা, যেটা হচ্ছে সিস্টের সমস্যা বা ফাইব্রয়েড। যাদের এটা আছে তারা তো জানেনই যে তাদের হেভি পিরিয়ড হয়। হেভি মানে এতটাই ওভারফ্লো হয় যে তাকে অনেক সময় একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়তে হয় বাকি সবার মধ্যে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে তার ছুটি নেওয়া, এবং একটা দিন ছুটি যদি তাকে সংস্থা দিয়েই দেয়, মানে তাহলে সেই জন্য তাকে আর আলাদা করে অ্যাপ্লাই করতে হচ্ছে না, তাহলে সেটা তাকে মানসিকভাবেও অনেকটা চাঙ্গা করে তোলে। সে যখন আবার নেক্সট ডে কাজে আসছে, সে অনেকটাই প্রোডাক্টিভ হয়ে কাজ করতে পারছে। তো এইটা যেমন একটা দিক, অবশ্যই এর পক্ষে অনেক মতই উঠে আসছে। কিন্তু মিমি, তার পাশাপাশি বিপক্ষেও সেখান থেকে অনেকটা বেশি মত উঠে আসছে, যেটা আমরা দেখছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে। যে বিপক্ষে বলতে সবাই একটা কথাই বলছে, তাহলে তো জেন্ডার বায়াসনেস চলে আসছে। মানে আমরা সবাই কথা বলি নারী শক্তি, কদিন আগেই আন্তর্জাতিক নারী দিবস গেল, তো সেক্ষেত্রে নারী শক্তির কথা বলে ফেমিনিজম, একেবারেই নো ফেমিনিজম সে কথা বলে যদি পিরিয়ডের জন্য একটা দিন এক্সট্রা ছুটি দেওয়া হয়, সেক্ষেত্রে তো মেয়েদের ক্ষেত্রে চাকরিতে কতটা কাকে নেবে মেয়েদেরকে, তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। কোনো একটা সংস্থা একটা মেয়েকে হায়ার করার আগে 100 বার ভাববে যে বছরে 12টা ছুটি এক্সট্রা দিতে হচ্ছে, প্রত্যেক মাসে ওই দিনটায় ছুটি নেওয়ার জন্য যেমন বলতেও অসুবিধা, তেমন দিতেও একটা সংশয় তৈরি তো হবেই। সেক্ষেত্রে একটা সংস্থা কেন কোনো মেয়েকে হায়ার করবে? সেক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেকটাই পিছিয়ে পড়তে পারে, এরকম সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হবে এক্ষেত্রে। মানে আনফেয়ার টু আদার জেন্ডার। আমরা বলছি আমরা একদম সমান, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা মানুষ, আমরা সমান অধিকার দাবি করছি। আবার আমরা বলছি যে এই পিরিয়ডের ক্ষেত্রে আমাদের যখন মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে তখন আমাদের ছুটি দেওয়া হোক। তাহলে সেটা ধরো সমান মেরিট রয়েছে, একজন পুরুষ কর্মী, একজন মহিলা কর্মী। তো একজন মহিলা কর্মী তিনি যদি তার মেনস্ট্রুয়াল লিভ পান, তাহলে সেই পুরুষ কর্মী তো দাবি করতেই পারেন
করেন যে তিনি বঞ্চিত হচ্ছেন, একেবারে সেটা তো উল্টো দিক থেকে এই অভিযোগটা আসতেই পারে। আমরা যখন সবাই আমরা দাবি করছি যে না আমরা কোনো রকম রিজার্ভেশন চাই না, বাসে আমরা লেডিস সিট চাই না, আমরা এক মানুষ হিসেবেই এগিয়ে যেতে চাই, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে পা ফেলতে চাই, কারণ ছোট থেকে আমরা ছেলে মেয়ে নির্বিশেষে আমরা একই রকম শিক্ষা পেয়েছি এবং আমরাও যে ছেলেদের সঙ্গে একসাথে এক স্পিডে দৌড়তে পারি, এক ছন্দ এক লয়ে যে আমাদের পদক্ষেপে থাকতে পারে, সেটা যখন আমরা দাবি করছি, সেখানে যদি আমরা আবার মেনস্ট্রুয়াল লিভ মেনে নিই তাহলে কোথাও গিয়ে এটা হয়তো একটা দ্বিচারিতা হয়ে দাঁড়াচ্ছে। মানে আমার মনে হয় যে মেয়েদেরকে মানুষ বলেই ট্রিট করাটা ভালো, নাকি এই মহিলা এই সবটা পারে না, এর জন্য আলাদা কিছু সেকশন রয়েছে রিজার্ভ করা, সেগুলো আমরা কিন্তু একেবারেই চাইছি না। কারণ সেক্ষেত্রে একটা হেও করার অপশনও চলে আসে। দেখবে অনেক ছেলেরাই কিন্তু করে থাকে যে ও তো মেয়ে, ও আর কি বা করবে, ওর তো ছুটির দরকার হয়, দিনে 100 বার ধরে মুড সুইংস হয়, তারপর মাসে নানা রকম ট্যান্ট্রামস থাকে। সেক্ষেত্রে মেয়েদের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে যদি এই ডিসিশন কার্যকর হয়। একদম। এবং একজন এমপ্লয়ার ভাবতেই পারে যে আমি যদি একজন ফিমেলের বদলে একজন মেল রাখি এমপ্লয়ি, তাহলে তো আমাকে এতগুলো লিভ তাকে দিতে হচ্ছে না। তার একবার মেটার্নিটি লিভ সে নেবে একজন মহিলাকে রাখা মানে হায়ার করা, মানে সেখানে আমি যদি একজন মেল এমপ্লয়ি হায়ার করি সেক্ষেত্রে আমাকে এতগুলো ছুটি আমাকে দিতে হচ্ছে না। কাজেই এই বায়াসনেস যদি চলে আসে তাহলে কিন্তু সেটা কাম্য নয় কখনোই। মানে যদি এমপ্লয়ার ভাবেন কাউকে রিক্রুট করার আগে যে ছেলে না মেয়ে, মানে মেয়ে হলে অসুবিধা, ছেলে হলে আমার সুবিধা, তাহলে কিন্তু ছেলেরা সেখানে এক কদম এগিয়ে গেল এবং আমরা না চাইতেও কিছুটা পিছিয়ে এলাম, তাই না? এবং কিন্তু আমি আগে বলি যে এ নিয়ে কিন্তু বাজেট সেশন যখন হয় 2023-এ, সেই সময় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি কিন্তু বলেছিলেন, যখন তার সামনে এই কথাটা প্রসঙ্গটা তোলা হয় বাজেট সেশনে, তিনি কিন্তু বলেছিলেন যে এটা অর্থাৎ এই পিরিয়ড, মেয়েদের পিরিয়ড, এটা কোনো প্রতিবন্ধকতা নয়, মেয়েদের জন্মই হয় এই জিনিসটা নিয়েই এবং মেয়েদের মধ্যে সেই শক্তিটা থাকে এটাকে ওভারকাম করার। তার জন্য এক্সট্রা করে কোনো ছুটি তিনি বলেছিলেন যে কোনোভাবেই কোনো প্রয়োজন নেই এক্সট্রা ছুটির। কিন্তু মিমিদি আমাদেরকে এই কথাটাও ভেবে দেখতে হবে, যেমন কর্মক্ষেত্রে পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তারই পাশাপাশি পিরিয়ড হলে যে কষ্টটা মেয়েদের হয়, যেটা মেয়েরা সহ্য করে, ছেলেদের তো সেটা সহ্য করতে হয় না। একদমই। যখন একটা মেয়ে একটা সন্তানকে গর্ভে ধারণ করে, সেই কষ্ট তো একটা ছেলে সহ্য করতে পারে না, এটা একটা বায়োলজিক্যাল সিস্টেম, তাই না? একদমই তাই। এবং যতই সহমর্মিতা দেখাক না কেন, ছেলেদের পক্ষে এটা কখনোই ফিল করা সম্ভব নয় যে মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের ঠিক কী ধরনের সমস্যা হয়, কতটা কষ্ট করতে হয়। কাজেই সেই দিক থেকে যদি আমরা দেখি, আমরা যেটাকে পিছিয়ে পড়া বলছি, সত্যি কি সেটা পিছিয়ে পড়া? কারণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমি একজন মেয়ে, আমি কর্মক্ষেত্রে আমার মেরিট একজন পুরুষের সঙ্গে সমান হতেই পারে, কিন্তু বায়োলজিক্যালি আমি একজন মেয়ে এবং আমার এইগুলো আমার আসবেই জীবনে, এবং এগুলো খুব স্বাভাবিকভাবেই আসবে। মেনস্ট্রুয়েশন আসবে, আমি যখন মা হব, আমি সন্তান ধারণ করব, সেই সময়টা, সেই পিরিয়ডটা আমি কর্মক্ষেত্রে দিতে পারবো না, এটাকে কি আমরা সত্যি পিছিয়ে পড়া বলবো অনিন্দিতা? সেখানেই কিন্তু প্রশ্ন, মানে একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর 6 মাস ছুটি সে পায়, এখানেও কিন্তু কথা হয় একটা ছেলে কেন ছুটি পায় না। কিন্তু একটা মেয়ে, তাকে তো একটা সন্তানকে তার দুধ খাওয়াতে হয়, তাকে বড় করতে হয়, তাকে লালন পালন করতে হয়। আজকাল কটা অফিসে ক্রেজ রয়েছে, কটা অফিসে এই সিস্টেমটা রয়েছে যে একটা মা তার একটা সদ্য সন্তানকে অফিসে নিয়ে এসে তাকে পালন করতে পারবে তার সঙ্গেই। এই সিস্টেম তো আজকাল প্রায় কোনো জায়গাতেই নেই এখনো পর্যন্ত। সেখানে তো তাহলে কি বলে আমার সমাজটাই পিছিয়ে রয়েছে। এবং মেয়েরা যদি আমরা মনে করি যে আমি মাতৃত্বকালীন ছুটি নেওয়া মানে আমি কর্মক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়লাম, আমি এরকমও তো রয়েছে, বলো আমাদের চারপাশে এরকম অনেক উদাহরণই রয়েছেন, অনেকেই মা হতে চাইছেন না কারণ ক্যারিয়ারে একটা ফুল স্টপ এসে যেতে পারে, একটা কমা এসে যেতে পারে সেজন্য। কিন্তু তাহলে তো প্রজনন ব্যবস্থাটাই বন্ধ হয়ে যাবে, একটা সময় তো সমাজ থমকে যাবে। কাজে এটাকে তো প্যারালালি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে মাতৃত্বকালীন ছুটি যদি হয় বৈধ, তাহলে কেন এই মেনস্ট্রুয়াল লিভ নয়, এই প্রসঙ্গটাও অনেকে তুলছেন। যেমন সুপ্রিম কোর্ট কিছুদিন আগে, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যে কেন্দ্রীয় সরকারকে এই নীতি নিয়ে কিন্তু মানে মডেল নীতি তৈরি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কাজেই ভাবনা চিন্তার অবশ্যই জায়গা কিন্তু রয়েছে। আর আমাদের দেশে কোনো কিছু আইন না হলে সেটা তো মেনে চলা হয় না, এবং আইন করে এটাকে আনার সময় বোধহয় এসেছে, এবং অন্তত ভেবে দেখার সময়টা এসে গেছেই। আপনারা কি বলছেন? দর্শকরা যারা আমাদের এই মুহূর্তে দেখছেন, তাদেরও তো মনে নিশ্চয়ই প্রশ্নটা ঘুরছে, যেমন একটা মাতৃত্বকালীন ছুটি আমরা পাই, সেখানে পিরিয়ডিক্যাল লিভ আমরা কি সত্যি ডিজার্ভ করি, নাকি সত্যি আসা উচিত? আমাদের সমাজে কোনটা ভালো হবে? আমাদের দেশে এখনও কোনো লেজিসলেশন নেই ঠিকই, তবে বিভিন্ন দেশে কিন্তু রয়েছে এই আইন, যেমন জাপান, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, জম্বিয়া, এরা কিন্তু মেনস্ট্রুয়াল
লিভ দেয় এদের দেশের মহিলা কর্মীদের। কাজে আমাদের দেশেও মনে হয় ভাবনা চিন্তা করার সময় এসে গেছে, হাই টাইম এটাই। আপনাদের কি মত জানতে চাই আমরা, কমেন্ট করে আমাদের জানান অবশ্যই। আর সব খবরের জন্য দেখতে থাকুন News18 বাংলা। আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।